দুর্গাপুরে মাদ্রাসা বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। তৃণমূল সরকার পরিচালনা করছে, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং তার দলের প্রত্যেকটা এমএলএ এমপি একটাও কথা বলেছে। ফলে বিজেপির যেটা উত্তরপ্রদেশে করছে, বাংলায় সেটা তৃণমূলরা করছে। 2026 নির্বাচনের আগে আজকে একাধিক জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে, একটাও তৃণমূলের নেতা প্রতিবাদ করেছে? তৃণমূলের দল রাস্তায় নেমেছে। মুর্শিদাবাদে 750 মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মুর্শিদাবাদের একটাও তৃণমূলের এমএলএ এমপি পঞ্চায়েত প্রধান তারাও প্রতিবাদ করেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা ঘটেছে, একটাও তৃণমূলের নেতা রাস্তায় নেমেছে। দক্ষিণ 24 পরগনায় ক্যানিং ট্রেনে পিটিয়ে মারা হয়েছে, একটাও নেতা বলেছে? আবারও সেই দুর্গাপুরে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙা হলো তৃণমূল সরকারের আমলে, কি বলবেন? দেখো, তৃণমূল তো হলো আরএসএসের দালাল। তাদের এজেন্ট একটা মুসলমানদের প্রতিহত শেষ করে এটা বাজারে হাইলাইট করে মানুষকে চমকে ভোটের রাজনীতি করতে চাইছে। মুসলমানদের ভয় দেখিয়ে খালি তৃণমূলকে আনতে হবে, কারণ বিজেপি আসবে, বিজি আসবে। এটা হলো তৃণমূল আর বিজেপির সেটিং। 2003 সালের সেপ্টেম্বর মাসে মমতা ব্যানার্জি নাগপুরে আরএসএসের নেতা মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করে। তারপরে কয়েকদিনের মধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে পার্সোনালিভাবে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি বৈঠক করেন। তারপরে এনআরসির কথা ভয় দেখানো শুরু করে। এনআরসি ভয় দেখানোর পরে গোটা বাংলা জুড়ে যখন প্রতিবাদ হচ্ছে, গোটা দেশ জুড়ে প্রতিবাদ করছে, ঠিক তথাকথিত নরেন্দ্র মোদী দামোদর তিনি পশ্চিমবঙ্গে কলকাতা আসতে চেয়েছিলেন। সেদিনকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ দমদম এয়ারপোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত আমরা অবরোধের জায়গা রেখেছিলাম। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে নিয়ে প্লেনে আসার কথা, রাস্তা রোড দিয়ে আসার কথা, সেই রাস্তা আসতে পারিনি। নদী পথে এসে রাজভবনে বৈঠক করলেন। তারপর রাজভবন থেকে আবার সেই নদী পথ থেকে পালিয়েছিল। আজকে তাই মমতা ব্যানার্জি সেই প্ল্যান গত নির্বাচনে এটাই বলে তারা এসেছিল। 2026 নির্বাচনের আগে আজকে একাধিক জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে, একটাও তৃণমূলের নেতা প্রতিবাদ করেছে? তৃণমূলের দল রাস্তায় নেমেছে। মুর্শিদাবাদে 750 মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মুর্শিদাবাদের একটাও তৃণমূলের এমএলএ এমপি পঞ্চায়েত প্রধান তারাও প্রতিবাদ করেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা ঘটেছে, একটাও তৃণমূলের নেতা রাস্তায় নেমেছে। দক্ষিণ 24 পরগনায় ক্যানিং ট্রেনে পিটিয়ে মারা হয়েছে, একটাও নেতা বলেছে? দুর্গাপুরে মাদ্রাসা বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। তৃণমূল সরকার পরিচালনা করছে, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং তার দলের প্রত্যেকটা এমএলএ এমপি একটাও কথা বলেছে? ফলে বিজেপির যেটা উত্তরপ্রদেশে করছে, বাংলায় সেটা তৃণমূলরা করছে। গুজরাটে যেটা বিজেপি করছে, বাংলায় সেটা তৃণমূল করছে। ফলে আরএসএসকে খুশি করতে হবে, আরএসএসকে ভালো করতে হবে, আর মুসলমানদের বোকা বানিয়ে ভোটেতে গুন্ডা হিসাবে ব্যবহার করবে। আবার তেরিবেরি হলে এই মুসলমানদের বিরুদ্ধে তাদের মিথ্যা মামলা দেবে। তাই তো তিনি ওয়াকফ বোর্ডের আন্দোলন নিয়ে যখন আন্দোলন হয়, মুসলমান যখন সচেতন হয়ে যখন রাস্তায় নেমে প্রতিবাদ করে, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলনে যদি একটাও মুসলমান রাস্তায় নামে, আমার থেকে বড় শত্রু তোমাদের মধ্যে আর কেউ হবে না। তারপরে এই মোল্লারা যদি জেগে ঘুমায়, তারপরেও যদি সেই তৃণমূলের হয়ে আরেকটা ভাইয়ের ওপরে আক্রমণ করে, তাহলে এটা কি বোঝা যায়? এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, ক্যান্সার থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসা। আর এই বাংলার মানুষ টন টন রক্ত দিয়ে বাংলার সংস্কৃতিকে রক্ষা করেছিল, গোটা ভারতবর্ষের স্বাধীনতার পথ দেখিয়েছিল। সেই ভারতবর্ষের স্বাধীনতার ঐতিহ্য রক্ষা করে ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মিলন তিথি রক্ষা করতে গেলে, তাহলে বর্তমান যে একাধিক বারুইপুর, ক্যানিং, আপনার উত্তর 24 পরগনা, গোলাপবাড়ি, দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে সব তাই তৃণমূল বিজেপির সঙ্গে সাথ দিয়ে কাজ করছে। তাই মিথ্যা মামলা জড়াচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি বাংলার মানুষ, আমরা হিন্দু মুসলমান এক ট্রেনে যাব, একই বাজারে বাজার করব, একই স্কুলে আমাদের ছেলে মেয়ে পড়বে, তাহলে আমাদের মধ্যে যারা বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এবং আমরা মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা সামাজিক সংগঠন, গণসংগঠন, সর্বোপরি সর্বসাধারণ মানুষকে নিয়ে রাস্তায় যেভাবে আছি এভাবেই থাকবো। আজকে অবাক লাগে, আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার কুলতলি একটা স্কুল, সেখানে 30টা মাত্র মুসলিম বাচ্চা, 130টা বাচ্চার মধ্যে 30টা মুসলমান বাচ্চা, বাকি সবগুলো হিন্দু বাচ্চা। তারপরে সেই স্কুল 17 বছরের স্কুল, দোতলা স্কুল স্তব্ধ বন্ধ করে দিতে চাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ, তারা রুখতে পারছে না। তাহলে এই কি বাংলা? মুসলমানদের দিকে এত ঘৃণা আর মুসলমানদের গুন্ডার মতো ব্যবহার করবে? আর কিছু অসভ্য বর্বর গাধা মুসলমান নেতা আছে যারা ওই দিদির দলের ঝান্টার তলে থেকে মারপিট দাঙ্গা করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এর আমরা ধিক্কার জানাই, নিন্দার জানাই।
ফলে শওকত মোল্লার মতো সারা বাংলায় এরকম গুন্ডা তৈরি করতে চাইছে। বাংলার মানুষ একটু সতর্ক, সাবধান। শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, কি বলবেন? আমি তো বললাম শুধু দুর্গাপুর মাদ্রাসা বুলডোজারদের ভেঙেছে, তারপরেও এখন বাংলার মানুষ জেগে ঘুমাচ্ছে। আমি চাই যে সমস্ত ইমাম সংগঠনকে 2,500 3,000 টাকা মাইনে দিয়ে মুখ বন্ধ করে রেখেছে মমতা ব্যানার্জি, সেই ইমাম সাহেবরা কোথায়? কেন তার প্রতিবাদ করে না? কালকেরে দুর্গাপুর ভেঙেছে, আজকেরে আবার বাংলার বিভিন্ন প্রান্তে হবে, আবার স্কুল বন্ধ হচ্ছে। ফলে এর ধিক্কার জানিয়ে মুসলমানদের এই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই দালালি রাজনীতি বন্ধ করে মানব সেবার মধ্যে নিয়োগ করতে হবে। যে এই মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই মানুষের উপরে যে রোলার চলছে, সেই মানুষের যে শিক্ষক প্রতিষ্ঠানের উপরে হামলা হচ্ছে, মানুষের যে সরকারি সমস্ত অধিকার লুট হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটা মানবিক কর্তব্য। নালে ভগবান আল্লাহ ঈশ্বর গড কোনোদিন মাফ করবে না, চিরদিন থাকবে না। একদিন কবরে যেতে হবে, সেদিন কৈফাত দিতে হবে। সেদিন মুসলমান হিসাবে কাফেরের অংশীদার হবে যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়। ফলে খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সতর্ক হন। যদি বাংলাকে বাঁচাতে চান, দেশের সম্প্রীতিকে রক্ষা করতে চান, এই তোলাবাজ তৃণমূলকে রুখতে হবে, এই গুন্ডা সন্ত্রাসী সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে। তার জন্য আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে তাই বলতে চাই। এবং দুর্গাপুরে যারা এই মাদ্রাসা গুটিয়েছে, আমাদের দাবি অবিলম্বে সেই মাদ্রাসা পুনরায় সরকারি খরচে করে দিতে হবে এবং সেখানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং যে সমস্ত দুষ্কৃতীরা ভেঙেছে এবং যে বুলডোজারদের ভেঙেছে সেগুলো সিজ করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। কারণ বাংলার যা মুসলমান আছে 90% তৃণমূলের ভোট দিয়েছে, আর সেই তৃণমূল যদি বাংলার মুসলমানের সঙ্গে বেইমানি করে, গাদ্দারি করে, তার জন্য বিকল্প রাস্তা থাকবে। আমরা এই বিষয়ে যদি সঠিক জায়গা না হয়, দুর্গাপুরে ওই মাদ্রাসা কমিটির মানুষ আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে, আমরা তাদের হাইকোর্টে মামলা করব, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যেতে হলে যাব। দীর্ঘদিনের পুরানো ঐতিহাসিক মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেবে, আমরা আঙুল চুষবো, এই জিনিস হবে না। আমরা কে দিদি কে দাদা দেখব না, তৃণমূলের কোন গুন্ডা মস্তান কোন এমএলএ এমপি দেখব না, আর বিজেপির কোন এমএলএ এমপি দেখব না। আমরা শেষ দেখে ছাড়তে চাই। তাই অবিলম্বে দুর্গাপুরের যারা আছে নিশ্চিত আমরা তার সাথে যোগাযোগ করব, তারপর বিকল্প রাস্তা দেখব।